নমস্কার বন্ধুরা, কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত। শীতের ফুলকপি দিয়ে আগে বেশ কয়েকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি। আজও ফুলকপি দিয়েই একটি দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আমাদের আজকের রেসিপি আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের তরকারি। রেসিপিটি খেতে হয় দারুণ। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি। খুব সুন্দর কপি পেয়েছে ভাই, তাই নিয়ে চলে এসেছে। তো এই কপিগুলো দিয়েই আজকের একটি রেসিপি তৈরি করে নেব। কপি পাতাগুলো খুব সুন্দর আছে, এই কপি পাতাগুলো আলাদা করে রেখে দেব। এই কপি পাতাগুলো দিয়ে একটি রেসিপি অলরেডি যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারেনি তাদের জন্য ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবারে আমরা কপিগুলো কেটে নেব। সবকটা কপি আমি ব্যবহার করব না, এখান থেকে আমি একটা কপি কেটে নেব। বন্ধুরা, এখানে আমরা একটা ফুলকপির যে বড় বড় কোয়া ছিল সেগুলো কেটে নিয়েছি। কোয়াগুলোর পেছনটা একটু এরকম করে কেটে নিয়েছি যাতে এই ডাঁটিগুলো ভালো করে ভাজা হয়। একটা ফুলকপির এই কটাই কোয়া হয়েছিল, বড় দেখে কোয়াগুলো নিয়ে নিয়েছি। আর দুটো বড় আলু নিয়েছিলাম, একটা আলুকে 4 টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। বন্ধুরা, এবারে আমরা এই আলুগুলো সেদ্ধ করে নেব। আলুগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দেব, তার জন্য প্রেসার কুকারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে আলুগুলোর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল এখানে আমরা দিলাম না, আলুগুলো একটু ডুবে থাকবে ততটাই জল দিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলুটা এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি, বন্ধ করে দেব। এবারে এখানে যে ফুলকপিটা আছে এই ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব। ফুলকপিগুলো একটু ভেজে নিয়ে তারপরে বন্ধুরা এখানে আমরা ফুলকপিটা হালকা লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আলুটা সেদ্ধ করে নেওয়ার পর হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। আপনারা সেদ্ধ করতেও পারেন, আবার ডাইরেক্ট আলুটা ভেজেও নিতে পারেন। আমি এখানে হালকা একটু সেদ্ধ করে আলুটা, এখানে আমরা একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আদা বাটা, কিছুটা পরিমাণে ধনে জিরে বাটা, আর কয়েক কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা এখানে আমরা কিছু মটরশুঁটি নিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা। একটু এখানে আমরা গুঁড়ো মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবারে এই মশলার মধ্যে ধনে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা সমস্ত মশলার মধ্যে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। 5-6টা মতো হাঁসের ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলোতে একটু নোংরা আছে বলে ডিমগুলো যতটা সম্ভব একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ডিমটা খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো কিছুটা নুন দিয়ে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো কিছুটা জল দিয়ে দেওয়া হচ্ছে। জলের সঙ্গে নুনটা একটু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলো। ডিমের ওপরটা একটু নুন রয়ে গেছে, ওটা জলের সঙ্গে মিশিয়ে দেব। এবারে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডিমটা সেদ্ধ করে নিয়ে আবারও ফিরে এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটা একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা পেস্টও মানে বেটেও দিতে পারে, আমি এখানে গ্রেট করে নিচ্ছি। রসুনটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা গ্রেট করে নেব। এবারে আমরা পেঁয়াজটা গ্রেট করে নেব। পেঁয়াজটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজের ওপরের যে খোসাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণটা তো গ্রেট করা যায়নি, কারণ গ্রেট করতে করতে ওইগুলো ছেড়ে ছেড়ে চলে এসেছে। যতটা পারছি গ্রেট করছি। পেঁয়াজ এবং রসুনটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। ডিমটা ফুটে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ডিমটা এবারে একটু ঠান্ডা ডিমটা তারপর ডিমের ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। ডিমগুলোই একটু হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে এবং ডিমগুলো
একটুখানি করে সাইডে কেটে দেওয়া হচ্ছে, চিড়ে দেওয়া হচ্ছে ডিমগুলো। ডিমের সাইড দিয়ে চিড়ে দেওয়া মানে সরষেটা ভালোভাবে ভাজা। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে সেদ্ধ ডিমগুলো একটু ভেজে নিচ্ছি। প্রত্যেকটা ডিমের গায়ে একটু করে চিড়ে দেওয়া হচ্ছে যাতে ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হয়। ডিমগুলো হালকা লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমরা একটু প্লেটে ডিমগুলো তুলে নিচ্ছি। ডিমগুলো একটি প্লেটে আরো হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এবার রসুন গ্রেট করে রসুনটা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গ্রেট করা রসুনটা দিয়ে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা, গ্রেট করা রসুন এবং পেঁয়াজটা খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে ছোট করে কেটে নেওয়া টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটাও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন টমেটোটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। যে মশলাটা আমরা জল দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। চিনিটা দিয়ে মশলাটা আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিন। মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দেবো। এবারে ভেজে রাখা আলু এবং ফুলকপিটা দিয়ে দেবো। সেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি এই সময়। এবার সমস্ত মশলার সঙ্গে আলু এবং ফুলকপিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আরও একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। সবজিগুলো মশলার সঙ্গে সবজিগুলোর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো। দেখুন দেখুন বন্ধুরা, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। যেহেতু তরকারিটা একটু মাখো মাখো হবে সেহেতু খুব বেশি জল এখানে দিইনি। এবারে আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে তরকারিটা হতে দেব। বন্ধুরা, মটরশুঁটিটা দিতে ভুলে গেছিলাম, সেই কারণে ঢাকাটা খুলে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে তরকারিটা রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, এবারে ঢাকাটা খুলে দেখে নেব। আমরা আর বেশি গ্রেভি ঘন করব না। এবারে আমরা উপর থেকে একটু গরম মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমাদের ঘরে বসানো ঘি, ঘরে তৈরি করে নেওয়া ঘি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। ঘিয়ের ভিডিও আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা এখনও দেখে উঠতে পারেনি তাদের জন্য ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবারে 1 চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবারে ঘি আর গরম মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল তৈরি হয়ে গেছে। এবারে আমরা একটি পাত্রে তরকারিটা তুলে নেব। আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিমের তরকারি তৈরি হয়ে গেছে। শীতের ফুলকপি দিয়ে রেসিপিটি দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে রেসিপিটি থাকলে আর কোনো তরি তরকারি লাগবে না।
বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।